পাশাপাশি যে খবরের দিকে এবার চোখ রাখবো, লোকাল ট্রেন তা চালু হয়েছে গত বুধবার থেকে এবং তারপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভেন্ডার, সেই ভেন্ডারে কি পরিস্থিতি থাকছে এবং সেখানে ভেন্ডার ওঠায় সমস্যা কিন্তু রয়ে গিয়েছে। নতুন করে ভেন্ডারদের মান্থলি দেওয়া হচ্ছে না, ফলে সবজি ওঠানো নামানো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে এবং তার একটা প্রভাব নিশ্চিতভাবে যেটা ভালো প্রভাব পড়তে পারত সেটা কিন্তু হচ্ছে না। আমাদের সঙ্গে শঙ্কু সাঁতরা রয়েছেন, আমাদের প্রতিনিধি, সরাসরি কথা বলবো শঙ্কুর সঙ্গে। শঙ্কু, কোথায় সমস্যা হচ্ছে? দেখো, আমরা এক্ষুনি ক্যানিং লোকালের যে ভেন্ডার রয়েছে সেই ভেন্ডারে উঠেছিলাম। উঠে দেখলাম যে বিগত দিনে অর্থাৎ লকডাউনের আগে ক্যানিং লোকালে যে পরিমাণে ভিড় থাকতো, মালপত্র বোঝাই থাকতো, সেটা কিন্তু নেই ভেন্ডারে। সেখানে অনেকটাই ফাঁকা, হয়তো কয়েক ঝুড়ি মাছ রয়েছে, একটু দু এক পেটি ফল রয়েছে, এর বাইরে কিন্তু কিছু নেই। আমরা যখন ভেন্ডারদের সঙ্গে কথা বললাম তারা পরিষ্কার বলল, এক হচ্ছে কালী পুজোর সামনে, সবাই ভাবছে কালী পুজোর পরেই আসবে। দ্বিতীয় অনেকেই যারা আসছেন বলছেন যে যাদের আগের কার্ড রয়েছে অর্থাৎ ভেন্ডারে কার্ড রয়েছে সেগুলো রিনিউ হয়েছে, নতুন করে কোনো ভেন্ডারে কার্ড রিনিউ হচ্ছে না, যার ফলে কিন্তু ভেন্ডারে মালপত্র তুলতে সবাই পারছে না এবং অনেকে পুজো যেহেতু আছে তার জন্য এই মুহূর্তে কলকাতায় আসছে না। তবে ভেন্ডারে আসতে গিয়ে যে অনেকটাই সমস্যা তৈরি হচ্ছে সেটা কিন্তু অনেকেই বলছেন। তবে তোমাকে সঙ্গে আর একটা জিনিস জানিয়ে রাখি, রেল কর্তৃপক্ষ থেকে আরম্ভ করে প্রশাসন যেখানে বলেছে যে স্টেশনে কোনোভাবে কোনো হকারের দোকান থেকে আরম্ভ করে কিচ্ছু খোলা থাকবে না। এখানে আমরা দেখছি ঢাকুরিয়া স্টেশনে, এই তোমাকে দেখিয়ে নি, একটা দোকান নয়, এই রকম অনেক দোকান খোলা রয়েছে ঢাকুরিয়া স্টেশনে, এখানে খোলা রয়েছে, সামনে খোলা রয়েছে। এই রকম নমুনা কিন্তু আমরা অন্যান্য কোনো স্টেশনে দেখতে পাইনি। আচ্ছা, আপনি কেন দোকান খুলেছেন? একদমই, দোকান কিন্তু খোলা রয়েছে। আমরা দেখছিলাম যে ছবি এবং আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা দেখাচ্ছিল, কিছু কিছু স্টেশনে কিন্তু এই ছবি ধরা পড়ছে। পাশাপাশি লোকাল চালু হওয়ায় পরিমাণে কম হলেও সবজি নিয়ে আসছেন ব্যবসায়ীরা, কিন্তু তাদের যেটা অভিযোগ, ভেন্ডারে ব্যবসায়ীদের পণ্য নিয়ে উঠতে দেওয়া হচ্ছে না। তবে রেলের দাবি ভেন্ডার বুকিং খোলা আছে, এই নিয়েই চলছে টানাপোড়েন। 7 মাস পর বুধবারই গড়িয়েছে লোকালের চাকা। ট্রেন বন্ধ থাকায় কলকাতা সহ বিভিন্ন জায়গায় সবজি, ফুল, মাছ, দুধ পরিবহনের খরচ বাড়ে। তবে ট্রেন চালু হওয়ায় সেই খরচ অনেকটাই কমবে, বাড়বে লাভের অংশ। খুশি ভেন্ডার, হকাররা। কিন্তু পাইকারি ব্যবসায়ীদের দাবি ভেন্ডারের বুকিং দেওয়া হচ্ছে না, তাই সবজি বা দুধ সহ একাধিক সামগ্রী কলকাতায় আনতে গিয়ে গুনতে হচ্ছে চড়া পরিবহন খরচ, বাড়ছে দামও। ট্রেনে উঠতে দিচ্ছে না, মান্থলি দিচ্ছে না, ভ্যান্ডার টিকিট দিচ্ছে না। ভেন্ডার টিকিট দিচ্ছে না? না। কি বলছে? কবে হবে ঠিক নাই, দেরি আছে বলছে, এখনো দেরি আছে, এখন রায় পাওয়া যায়নি। আমাদের সে মূল্য একই দাম, আমাদের গাড়িতে দিয়ে সবজি হাট থেকে কিনে এনে বেচাকেনা কিছু থাকে না। মিনিমাম এই যে মালটা আমাদের এখানে আসছে, ধরুন একটা গাড়িতে 1000-3000 টাকা খরচ হয়েছে, আমাদের ট্রেনে এলে সেটা 1500 টাকা মিটতো। হ্যাঁ, 50% আমাদের খরচা সেভ হতো। একই অভিযোগ টাস্কফোর্সের সদস্য কমলদেরও। তিনি বলছেন ভেন্ডারে ব্যবসায়ীদের মাল নিয়ে উঠতে দেওয়া হচ্ছে না। যারা হকারি করে খায় তাদের কিন্তু ট্রেন চালু হয়ে তাদের কোনো লাভ হয়নি। যে সমস্ত আমার ভেন্ডার বন্ধুরা 6 মাসের মান্থলি টিকিট ছিল, সেই টিকিট সে হয়তো 1 মাস চলেছে, বাকি তার 5 মাস বাকি আছে। সে যখন স্টেশনে যাচ্ছে, স্টেশন মাস্টার বলে দিচ্ছেন আপনি ট্রেনে যাতায়াত করতে পারবেন ওই 4 মাস, কিন্তু আপনি কোনো মাল নিয়ে যেতে পারবেন না। তাহলে সে কি কলকাতায় বেড়াতে আসবে? যদিও রেলের দাবি ভেন্ডার বুকিং চলছে, শুধু হকারদের উঠতে দেওয়া হচ্ছে না। যারা ভেন্ডার কমরায়, যারা মাল নিয়ে আসেন, তারা কি আসতে পারছেন এখন? ভেন্ডারকে আমরা তো অ্যালাউ, কিন্তু হকার্স আর নট অ্যালাউ। লোকালে গড়াবে সংসারের চাকাও, সেই ভেবেই মালপত্র নিয়ে ভেন্ডারে উঠতে যান ব্যবসায়ীরা, কিন্তু সেই আশায় জল। ভেন্ডার নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ। নিউজ 18 বাংলা।